ট্রেনটা হঠাৎ করে আমার কেন পিছে পড়লি রে? ও ট্রেন ভাইয়া, আমি তো তোমার দুশ্মন নই। আর তোমাকে কে এরকম করলো আমি তো জানি না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে গাইজ, এ তো কোনো কথাই শুনছে না। তো আজকের এই গল্পটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি সিটির এক ভয়ানক গভীর রাতের, যখন একটা লোক জুরাসিক পার্কে গোলাপি চন্দন কাঠ কেটে নিয়ে যাচ্ছিল চোরা বিক্রি করানোর জন্য। আরে বন্ধুরা, তাড়াতাড়ি এই গাছগুলো আমি কেটে ট্রাক্টরে বোঝাই করে বাড়ি নিয়ে চলে যাব, তারপরে আবার কাল রাত্রে বিক্রি করব, কারণ এগুলো 2 লাখ টাকা দাম। এগুলো হলো গোলাপি চন্দন, আর এগুলো বিক্রি করে আমি প্রচুর টাকা ইনকাম করব। চলো এখন তাড়াতাড়ি ট্রাক্টরে লোড করে নি। আজকের মতো এইটুকুই, পরের দিন আবার এসে কেটে নিয়ে যাব। সরকার যদি জানতে পারে তো আমাকে একেবারে ট্রেনে পিষে মেরে দিবে। আর এই বলে সেই লোকটা এই জুরাসিক পার্ক থেকে কিন্তু গাছ কেটে নিয়ে তার ট্রাক্টরে লোড করে বাড়ি যাচ্ছিল। এবং তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে এই ট্রলিতে কিন্তু প্রচুর একবারে সবুজ সবুজ টাটকা গাছ কিন্তু কেটে নিয়ে ফুল স্পিডে ট্রাকটা নিয়ে যাচ্ছিল সিটির দিকে। কিন্তু পথেই হঠাৎ এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় তার সাথে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে যে সে প্রচুর জোরে কিন্তু একটা স্বরাজ কোম্পানির ট্রাক্টর চালিয়ে আসে, আর স্টেশনের সামনে আসতে একটা বিশাল বড় ঘটনা ঘটে যায়। এবং মুহূর্তের মধ্যেই সেখানে তার ট্রাক্টর, তার সমস্ত গাছ ছিটিয়ে পড়ে থাকে, এবং সেই লোকটাও একদিকে পড়ে থাকে, তার নিথর রক্তাক্ত দেহ। আর ট্রেনটা সেখানে আচমকা থেমে যায়। আর দেখতে দেখতে হঠাৎই যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে তার রক্তাক্ত দেহ কিন্তু পড়ে আছে, আর আত্মাটা হঠাৎ উঠে চলে যায় ট্রেনের মধ্যে। আর ট্রেনটা দেখতে দেখতে হয়ে যায় ফরেস্ট, অর্থাৎ জঙ্গল হান্টেড ট্রেন। এবার প্রশ্ন হলো, এই জঙ্গল হান্টেড ট্রেনটা সিটিটাকে কি ধ্বংস করে দেবে না কি করবে? আরে বন্ধুরা, অফিস থেকে আবার ফিরতে এখন অনেক লেট হয়ে যাচ্ছে প্রচুর কাজের জন্য। চলো বাড়ি যাই তাড়াতাড়ি। আবে ওয়েট, এ কি বন্ধুরা, আমার সামনে কি দেখতে পাচ্ছি? এই ট্রেনটা জঙ্গলের মানে ফরেস্ট ট্রেন হয়ে গেল কি করে? আর এখানে একটা ট্রাক্টর। আরে না না, আমাকে নেমে দেখতে হবে। ও মাই গড, এখানে তো একটা লোক মরে পড়ে আছে। ও ভাই, ওরে ভাই সাব, এত রক্ত রক্ত তো ভেসে আছে। আর এই দেখো ট্রাক্টর আর গাছ, মানে এই গাছগুলো আবার এখান থেকে কোথা থেকে এলো? তার মানে এই লোকটা মনে হয় গাছ কেটে নিয়ে যাচ্ছিল। আবে ওয়েট, ট্রেনটা তো একবারে হান্টেড ট্রেন হয়ে গেছে মনে হচ্ছে। ও মাই গড, আমি যেটা ভেবেছিলাম সেটাই। আর এইভাবে ফ্র্যাঙ্কলিন কিন্তু এই ট্রেনটাকে হান্টেড ফরেস্ট ট্রেন অবস্থায় কিন্তু দেখে ফেলে। আর যখনই ফ্র্যাঙ্কলিন তার সামনে যায়, ট্রেনটা জ্যান্ত হয়ে ওঠে এবং ফ্র্যাঙ্কলিনকে তাড়া করতে থাকে। ওই ফ্র্যাঙ্কলিন, তোদের সিটি, তোদের সবকিছু আমি ধ্বংস করে ফেলবো। আর এইভাবে ফ্র্যাঙ্কলিনের পুরো গাড়িটাকেই সেই হন্টেড ফরেস্ট ট্রেন কিন্তু একেবারে খেয়ে নিতে থাকে এবং ফ্র্যাঙ্কলিনকে খেয়ে নিতে থাকে। তো বন্ধুরা, প্রশ্ন হলো, ফ্র্যাঙ্কলিন কি পারবে এই ট্রেন থেকে নিজেকে বাঁচাতে এবং পুরো সিটিটাকে বাঁচাতে? কারণ ট্রেনটা তার পিছুই ছাড়ে না। আবে ও মাই গড বন্ধুরা, এই ট্রেনটা তো আমার পিছুই ছাড়ছে না। এখন এই ট্রেনটা হঠাৎ করে আমার কেন পিছে পড়লি রে? ও ট্রেন ভাইয়া, আমি তো তোমার দুশ্মন নই। আর তোমাকে কে এরকম করলো আমি তো জানি না, আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে গাইজ, এ তো কোনো কথাই শুনছে না। এখন আমি কি করব? এটা তো হন্টেড ফরেস্ট ট্রেন হয়ে গেছে। তার মানে আমি যেটা মনে করেছিলাম সেটাই। এই লোকটা মনে হয় অ্যাক্সিডেন্ট করেছে গাছ বোঝাই ট্র্যাক্টরের সাথে, তারপরে এই ট্রেনটা এইরকম হন্টেড হয়ে গেছে। কারণ আমাদের সিটিতে এগুলো তো হওয়ার নর্মাল ব্যাপার, কিন্তু আমি এখন বাঁচবো কি করে? না গাইজ, তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে দাও। আর আমি ততক্ষণে চলে যাই সায়েন্টিস্ট ভাইয়ের কাছে, কারণ সায়েন্টিস্ট ভাই কোনো বুদ্ধি দিতে হবে। আরে ও সায়েন্টিস্ট ভাই, ওরে ও সায়েন্টিস্ট ভাই, আরে না, আমি তাড়াতাড়ি গাড়ি থেকে সায়েন্টিস্ট ভাইয়ের কাছে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এখন হঠাৎ করে আর এত উত্তেজিত কেন? আরে সায়েন্টিস্ট ভাই, একটা হন্টেড ট্রেন অর্থাৎ ফরেস্ট হন্টেড ট্রেন আমার পিছনে পড়ে গেছে। সে পুরো সিটি তোমার এখানটাকেও তছনছ করে দিতে আসছে। তুমি কিছু একটা করো ভাই। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, বুঝতে পেরেছি। হন্টেড ট্রেন তো ফরেস্ট ট্রেন, তার মানে তোমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে, এবং সেখানে তুমি বাবা ডেজার্ট অর্থাৎ মরুভূমি পাওয়ার ট্রেন, সেই ট্রেনই তোমাকে একমাত্র এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। ও মাই গড, সায়েন্টিস্ট ভাই আবার আমাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিলে। কিন্তু গাইজ, কিছু করার নেই, সিটিকে বাঁচাতে হবে, আমাকে নিজে বাঁচতে হবে। তো তোমরা ফাটাফাট ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখি তোমাদের সাহস নিয়ে আমার সাহস। ও মাই গড, হোয়াট ইজ দিস? লোহার সিটি গাইজ, আর এখানে সবুজ রঙের কি জ্বলছে রে ভাই? জঙ্গলের 3D মডেল নাকি? নো নো নো, হোয়াট ইজ দিস ব্রো? আরে ভাই, এ কি? এটা তো একটা সার্কেল সবুজ রঙের। দাঁড়াও, এটার উপরে পা দিতে হবে মনে হচ্ছে। না ভাই, কিছুই তো হলো না। এখানে আবার একটা বাটন দেখতে পাচ্ছি। ও
তার মানে বুঝতে পেরেছি সিঁড়ি দিয়ে আমাকে যেতে হবে, কিন্তু বাই সাব একই বাটন প্রেস করলাম তো সিঁড়ি বেরোলো, বাটন ছেড়ে দিলাম তো সিঁড়ি আবার ঢুকে গেল। হোয়াট ইজ দিস, আন্দার আর বাহার? ও তার মানে আমাকে বাটনটা প্রেস করে রাখতে হবে। অলরাইট, বাটনটা প্রেস করে রাখবো কী করে, এটাই তো আমার মাথায় ঢুকছে না। ছোটোবেলায় যদি অঙ্ক নিয়ে আর ফিজিক্স নিয়ে একটু পড়তাম তাহলে হয়তো এটা আজকে পেরে যেতাম, কিন্তু তোমাদের ফ্র্যাঙ্কলিন ভাইও অঙ্কতে কাঁচা। তারপরে এখন আমরা চলে যাব। তবে ইয়ার ওই স্প্রিং অর্থাৎ ট্র্যাম্পোলিনের মাধ্যমে, আরে আমি তো আবারও এখানে ঘুরে চলে আসলাম। মানে তোমরা বুঝতে পারছো গাইস, এই যে ট্র্যাম্পোলিনগুলো দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমাকে গিয়ে, ও মাই গড হোয়াট ইজ দিস, 40 কেজি 40 কেজি 40 কেজি, মানে 3টে ওয়েট রাখা আছে। ও ভাই সাহেব, তার মানে বুঝতে পেরেছি এ ওয়েট 3টাকে নিয়ে আমাকে যেতে হবে, এবং ওই যে বাটন যেগুলো আমি প্রেস করছিলাম তখন থাকছিল, আর প্রেস ছেড়ে দেওয়া মাত্র আবার আগের মতো হয়ে যাচ্ছিলো, বুঝতে পারলে? সেখানে গিয়ে পুট করতে অর্থাৎ রাখতে হবে। যেমনটা দেখতে পাচ্ছ, এই দেখো বাটনের উপরে রাখা মাত্রই কিন্তু এবার সিঁড়িগুলো স্টপ হয়ে গেল। তার মানে আমাকে 3টে ওখানে আছে। আর ও আচ্ছা, এখানে আর একটা বাটন আছে, এটাকে প্রেস করা মাত্রই ছেড়ে দিলে আবার ঢুকে যায়। চলো তাহলে আরও একবার একটা ওয়েট নিয়ে আসি 40 কেজির। ওকে, এবার তোমাদের ভাই ফ্র্যাঙ্কলিন নিশ্চয়ই পারবে, আর তোমরা যদি লাইক করে দাও তা আরও তাড়াতাড়ি ডবল স্পিডে পারবে। তো দেখা যাক পারছি কিনা, শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ভিডিওটা। ওকে, রেখে দিয়েছি। এখন আরও তার মানে আমাকে একটা ওয়েট নিয়ে আসতে হবে আর ফাইনাল এই বাটনটা প্রেস করার জন্য। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি নিয়ে আসা যাক। এই কাজটা আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, নইলে ওইদিকে সিটিতে ফরেস্ট ট্রেন কিন্তু পুরো সিটিটাকে আমাদের তছনছ করে দিচ্ছে। ওকে, অলরাইট, রেখে দিয়েছি। এবারে চলো তাড়াতাড়ি গিয়ে দেখি ওপরে আরও একটা নতুন চ্যালেঞ্জ ওয়েট করছে কি না। ও মাই গড হোয়াট ইজ দিস ব্রো, আরে এটা তো সবুজ রঙের একটা পাওয়ার বেরোচ্ছে এখান থেকে, আর এখানে না না না, এখানে যাওয়াটা উচিত হবে না, পারবো না। ও ট্রান্সপারেন্ট একটা বল আছে আর এটা একটা গর্ত আছে, বুঝতে পারলে? এই দেখো, ও ভাই সাহেব, আমি তো এই বলটার মধ্যে ঢুকে গেছি। আর এ কি নতুন, এগুলো সব ব্যাটারির মতো, কি দেখতে ভাই। আরে বলটা টাচ হচ্ছে তো আমি তো দূরে ছিটকে ছিটকে পড়ছি। ও ভাই, ওরে একটা কিন্তু এখানে ফুটো দেখতে পাচ্ছি। ও এতক্ষণে মাথায় ঢুকলো, এইগুলোতে টাচ লেগে অর্থাৎ ধাক্কা লেগে লেগে আমাকে ওই যে দেখতে পাচ্ছ ক্যারম খেলার মতো ওই গোলিটা দিয়ে, মানে ওই ফুটোটা দিয়ে কিন্তু আমাকে পার হতে হবে। তো দাঁড়াও, এটা আমি কন্ট্রোল করতে পারছি। এখানে একটা ধাক্কা, অলরাইট, তারপরে সামনাসামনি একটা ধাক্কা দিয়ে ও চলে এসেছি। আর একটু, ও মাই গড, একটুর জন্য হয়ে যেত গাইজ। দেখা যাক, ট্রাই করতে থাকি। ফ্র্যাঙ্কলিন কিন্তু হার মানার পাত্র না। চলো এবার তো নিশ্চিত হয়ে যাবে। ইয়েস, রোলের মধ্যে ঢুকে গিয়ে চলে এসেছি আমি একটা নতুন প্ল্যাটফর্মে। এখানেও কিন্তু একটা সবুজ রঙের কিছু একটা দেখতে পাচ্ছি। আবে বলটাকে ফেলে দিই, নইলে আবার ঢুকে যাব। আবে হোয়াট ইজ দিস, ও ভাই সাহেব, এটা তো স্যান্ড দেয়াল, মানে স্যান্ড ওয়াল, আর এটা তো আমাকে পুরো একবারে দূরে ছিটকে ফেলে দিবে। না না, আমাকে দৌড়ে দৌড়ে পার হতে হবে। দেখো একটা প্ল্যাটফর্ম কিন্তু আমি পার হয়ে গেছি। আর ফ্র্যাঙ্কলিন এইভাবে প্রচুর ভয়ানক ভয়ানক সব চ্যালেঞ্জগুলোকে বাজি দিয়ে অর্থাৎ তার জীবনের ঝুঁকি নিয়ে স্যান্ড পাওয়ার ট্রেন অর্থাৎ স্যান্ড মরুভূমির ট্রেনকে আনতে যায়, এবং শেষ পর্যন্ত সে কি পারবে তোমরা অবশ্যই কমেন্ট করো। ও নো গাইজ, এখানেও আবার হেরে গেলাম আমি। আর লাল রঙের এগুলো কি ভাই, ও মাই গড হোয়াট ইজ দিস, এগুলো থেকে তো আমাকে পার হতে হবে। আর একটা আছে, না না বেশি আছে, ও মাই গড আরও দুটো আছে। না, দৌড়ে দৌড়ে পালিয়ে যাই, এগুলোতে টাচ হওয়ার আগে আমি পালিয়ে যাবো। আর অল রাইট গাইজ, আমি কিন্তু শেষ পর্যন্ত প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন দেখা যাক নিচে কি আছে। হবে নিচে একটা প্ল্যাটফর্ম আছে, চলো জাম্প করি। আর ও মাই গড, এই দেখো বন্ধুরা, ফাইনালি আমি পেয়ে গেলাম ডেজার্ট হান্টেড ট্রেন অর্থাৎ স্যান্ড ট্রেন। আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোমাকে বাঁচাবো, তোমার সিটিকে বাঁচাবো সেই ফরেস্ট ট্রেন। আর এই বলে ফ্র্যাঙ্কলিন স্যান্ড পাওয়ার ট্রেনকে নিয়ে চলে আসে সিটিতে। আর স্যান্ড পাওয়ার ট্রেন একেবারে জোরে হি হি করে আস্তে আস্তে একটা ধাক্কা দিয়ে দেয়, আর ফরেস্ট ট্রেন দূরে গিয়ে পড়ে আর সেখানে ধ্বংস হয়ে যায়। আর এইভাবে ফ্র্যাঙ্কলিন পুরো সিটিকে বাঁচান। ও বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে আমি এই পুরো সিটিকে বাঁচালাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।